ভাবি আর কই থাকো মানে এইটা হচ্ছে আমার থাকার রুম। সিরাজ ভাই, সিরাজ ভাই আপনি কই গেলেন? বসে বসে এখানে নখ কাটতেছো? আজকে তোমার কি করার কথা ছিল? তুমি না বলছিলা যে ফ্রি টাইমে আজকে মানে যেদিন শুক্রবার হবে বাসাটা ঘুরে ঘুরে তোমার দর্শকদের দেখাবা। অনেকে দেখতে চাইছে, আবার তোমার স্টুডেন্টরা তো জানে না যে তুমি বাসা চেঞ্জ করছো। কিছু স্টুডেন্ট জানে, আবার কিছু জানে না। তো ভিডিওর মাধ্যমে জানালে ভালো হতো না? আগত করার বেশ নেই, সেটি সকাল থেকে কি করলু? ঘাস কাটছি, ঘোড়ার ঘাস কাটছি, কাটা শেষ হয়েছে তাই এখন ক্যামেরা নিয়ে আসলাম। রান্নাও কাটবে নাটক চল। তো বন্ধুগুলা তোমরাগুলো তো জানেন সকলে যে মুই বাসা চেঞ্জ করছি, মানে যে রুমে প্রাইভেট পরে আর কি আমাদের জীবন চলে। তো আসো প্রথমে প্রাইভেটের রুমটা দেখাই। এইটা হলো মোর প্রাইভেট রুম। তো এই জায়গাতে মুই স্টুডেন্টগুলো পড়াশোনা করাং। তো এর আগে যে রুমটা ছিল আসলে ওই রুমটা তো ছোটো ছিল, অনেকে দেখছে অনেকে দেখেন নাই, সেই জন্য আর কি এই বাসাটা চেঞ্জ করা। তো এখানে অনেক মানে ওয়ালমেট আছে, ওয়ালমেট লাগান, কিন্তু এখানে মানে ওয়ালগুলো হচ্ছে খুবই শক্ত, তার কাটা ঢোকে না, সেই জন্য আর কি লাগান নাই। তো এই জায়গাতে আর কি প্রাইভেট পড়াং। তো ঠিক আছে, অন্য রুম যাই। আসলে এই রুমটা হচ্ছে স্টোর রুম বলা যায়। এই রুমটা আপাতত ফাঁকা, এখানে কোনো কিছু নাই। এই যে এখানে ক্রামটা আছে, মানে অনেক সময় এক ব্যাচ আসার আগত আরেক ব্যাচ স্টুডেন্ট আসে। তো এক ব্যাচ স্টুডেন্ট আসার আগত আরেক ব্যাচ স্টুডেন্ট আসে যখন বসি থাকে, তো বসি থাকার থেকে বাইরে থাকলে খারাপ দেখা যায়, এই জন্য এখানে আসে না ক্রাম ট্রাম টোকায়। আসো এই পাশে আইসো। এই যে এইটা দেখতে লাগছেন তোমরা, এইটা হচ্ছে আসলে ফ্রিজ নয়। তোমরাগুলো অনেকে হয়তো ভাববেন যে এটা ফ্রিজ, কিন্তু আসলে এটা ফ্রিজ নয়, এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এই যে দেখো, তো এই ওয়াশিং মেশিন যখন বাসা চেঞ্জ করছি, এই তার আগে যখন নতুন নিয়ে আসতে আর কি মানে ভ্যান গাড়ির মধ্যে এটা চেকবা লাগছে। তো এখনো কিন্তু এটা সেট করেও নাই, মানে এর আগে যে বাসা নিয়েছিলাম ওই বাসার মধ্যে পানির ট্যাঙ্ক ছিল না, সেজন্য আর কি সেট করে পাইনি। তো ইনশাল্লাহ এই বাসার মধ্যে পানির ট্যাঙ্ক আছে, এটা সেট করে দেখা হবে। তারপরে এই বাসায় আসো, এই বাসায় রান্নাঘর দেখাই। তো এইটা হচ্ছে মানে রান্নাঘর, মানে কি পাকঘর, তোমরা গুলো ধান যেটা কর না কেন, এটা হচ্ছে সেই রান্নাঘর বা পাকঘর। এই জায়গায় কোনো দেখো এর আগে তো অনেক কাহিনী, এই বোতল পাতাগুলো পড়ে কোনা তুবে না তুবে সেই জায়গায় নেই। তো এবার দেখো একেবারে তোমার ভাবি মানে র্যাকের কোনো অভাব নাই, যাদের সাথে বোতল টোতল সবকিছু ধরবে, কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে মনে করো রান্নাঘর পাকঘর। এই যে এখানে তোমার ভাবি যে একটা চুলে দিচ্ছে, তো হয়তো তোমার ভাবি একটা গ্যাসের চুলে, আসলে একটা গ্যাসের চুলে না, দুইটা গ্যাসের চুলেও আছে, আপাতত রাখছি। মানে কি আন্দোলন ঘর তো দেখলেন, এখন ঠিক আছে চলো একটা ঘর দেখবা যাই, মানে গেস্ট রুম, মানে যেটাকে গেস্টের শাখায় সদর আসলে আর কি থাকবে দেওয়া হবে, সেই রুম দেয় চলো। তো এই যে তোমার তো ফির হাগাখানা দেওয়া নাই, মানে যারা গেস্ট রুম আসবে মানে মেহমান আসবে শাখায় সদর আসবে, আমার জন্য এই যে এটা হাগাখানা, মানে বাথরুম খানা, হাগাখানা, গোসলখানা যেটা কোন না, মূল কথা ওটা স্টুডেন্টরা ব্যবহার করে, এটা মানে শাখায় সদর বা ভাই আসবে না তাদের জন্য ব্যবহার করার জন্য। ঠিক আছে আইসো, মানে যাদের কোনো আর কি তোমার গেস্ট রুম মানে মূলত শাখায় সদর আসতে সাথে থাকবে সেটা দেখান। আইসো, এই যে এইটা হচ্ছে আর কি গেস্ট রুম। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে গেস্ট রুম। আপাতত এই জায়গায় ফ্রিজটা রাখছি। এখনো এই যে এখানে দেখো লাইন করা আছে, এই যে এই লাইন, যেহেতু এখানে মাইক্রোওভেনের লাইন নাই, এই যে মাইক্রোওভেন ধরো এখানে আছে, এই যে মাইক্রোওভেনটা এর আগে লাইন করা ছিল এই বাসা, এখানে যে মাইক্রোওভেন এই যে এখনো লাইন করা হয় নাই। তো ঠিক আছে, তোর ভাই কাজে কাম করে, তো এই প্রশ্ন আসলে এখানে ব্যস্ত মানুষ, সেজন্য আর কি মাইক্রোওভেন লাইনটা করা আমি। তো তারপরে তোমাদের কাছে একটা কথা হলো, কতদিন এই যে ফ্রিজের পাশাপাশি যদি আর কোনো মাইক্রোওভেনটা রাখা হয় তাহলে কাপড়ে সেটা কমেন্ট করে জানাবেন। আর এই যে একটা মানে বেড মানে বিছনা তোমার শাখায় সদর আসলে এটা বসে পায়। তো ঠিক আছে, এই রুমটাও দেখা হলো। এখন যেটা কোনো আর কি আমরা দুজন থাকি, স্বামী স্ত্রী আমরা দুজন থাকি, সেই মানে কাঙ্ক্ষিত রুম কোনো এখন তোমাগুলো দেখেন। তো ঠিক আছে, তো এই রুমে যে বেড নাই, বেড কবে নিয়ে আসবা? এই রুমে যে বেড নাই, তো ঠিক আছে এই মাসে একটা ঝামেলায় আছি। ঠিক আছে, ঝামেলাটা শেষ হোক, ইনশাআল্লাহ খাট নিয়ে এসে বেড নিয়ে আসবে না। তো ঠিক আছে আইসো, এখন যেটা কোনো তোমার ভাবি আর মুই আর কি যে রুমে থাকি সেই রুমটা তোমাগুলো দেখবা না। তো এইটা আসনু যে জায়গা তোমার ভাবি আর মুই থাকো, মানে এইটা হচ্ছে আমার থাকার রুম। ঠিক আছে, এই যে থাকার রুমের মধ্যে আসলাম। শুরুতে একটা জিনিস দেখাই, এই যে দেখো এটা কোনো টিভি গুণা যে আছে নিচের মধ্যে, টিভি গুণা। আসলে এই টিভিটা তোমরাগুলো হয়তো ভাববে লাগছেন টিভিটা নিচুত কে তুইছো, আসলে টিভিটা নিচুত কে তুইছো, মুই তো আর বেকার না, মানে বেকার কারেন্টের মিস্ত্রি দেখাইছো যে টিভিটা মানে কারেন্টের মিস্ত্রি আসলে এই যে ওয়ালমারটা দেখতে লাগছেন, এই ওয়ালমারটা খুলি টিভিটা এই জায়গা লাগান। তো তোমরাগুলো একটা মন্তব্য জানাবেন, আসলে এই জায়গা টিভিটা লাগালে কি ভালো দেখা যাবে কি যাবে না। তারপরে এই যে পাশে দেখো, এটা হচ্ছে আমার হাগাখানা, মানে বাথরুম খানা। ঠিক আছে, দেখার দরকার নেই, খালি দিয়েই তো। এটা হচ্ছে আমার বাথরুম খানা, এটা হচ্ছে আমার ওয়ারড্রোব। গরিব মানুষ যে মানে যে কয়টা ইনকাম করুন সেই টাকা দিয়ে এখানে বাসে এই ওয়ারড্রোবটা কিনছো। তাছাড়া দেখো এই যে একটা ওয়ালমেট আছে, মানে আসলে এই ওয়ালমেট গুলো সব স্টুডেন্ট দিছে, মানে প্রাইভেট রুমের জন্য, যেহেতু অনেক টাকা কাটার জন্য মানে আনা যায় না, সেজন্য লাগান নাই। এই যে ওয়াল সুকেস, আসলে তোমরা আরো ভাববে হয়তো বা বাবা নেছে যে আসলে ওয়াল সুকেসের ভিতরত মানে ফাঁকা ফাঁকা কে, এত কিছু জিনিস থাকা তো দরকার জিনিস নাই কে। আসলে
আমার দুই মানে স্বামী স্ত্রী যে সংসারটা চলে আসলে তোমরা তো জানেন মুই প্রাইভেট পড়ে খান আসলে মোর তো বাড়তি টাকা ইনকাম হয় না তারপরে কষ্ট করিয়া এখানে যতটুকু পাইছুম সেই জিনিসগুলো আমি এখানে চেষ্টা করছুম তবে তোমরা গুলো দোয়া করো যদি মুই ভাইরাল হম খালি অবশ্যই মানে মোর যে স্বপ্নগুলো পূরণ হবে সেজন্য তোমার গুলো এখানে অনুরোধ করি কম তোমার গুলো এখানে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং এখানে বেশি করে পেজটা ফলো করবেন তাছাড়া এই যে ড্রেসিং টেবিল আসলে মুই এখানে কম করবাম তো জীবনে এই সব জিনিস ব্যবহার করো নাই এই তোমার ভাবি বিয়ে করার পর আসলে এই জিনিসগুলো কেনা এই জন্য কি জানা তাছাড়া এর এখন জীবনে ব্যবহার করো না এই জন্য মুই জানা না এই যে দেখে দেখতে পেলেছেন এটা হচ্ছে আল্লাহ আসলে এই আল্লাহটা মুই করো না এটা হচ্ছে মোর শ্বশুর বাড়ি যখন তোমার ভাবি বিয়ে করছেন তখন মোর শ্বশুর মানে প্রথম অবস্থায় বিয়ে করার পরে এই আল্লাহ কোনা দিছে এই অবস্থায় আছে আর আল্লাহ কেন নাই যেখানে দিছে যা দিবে শ্বশুর হাতে তাই যাবে এই যে আল্লাহ কোনা দেখা তো দেখলেন আল্লাহ কোনার সাথে কিন্তু শুধু আল্লাহ জানে এই যে র্যাক কোনা দেখবেন এই র্যাক কোনাও দিছে ঠিক আছে ভাবে না কি এই যে পুতুল টুতুল মানে টেডি বিয়ে দিয়ে দিছে এই জিনিসগুলো দিছে শুধু র্যাক কোনা দিছে কাগজ গুলো দেয় না আপনারা দেখতে পেলেছেন এই খাট করে আমার শ্বশুরে দিছে যখন নতুন বিয়ে করছি তখন আর কি খাট টেরাক আল্লাহ এই যে র্যাক যা দেখতে পেলেছেন এই জিনিসগুলো সরকার একবার পাঠিয়ে দিছে তো এই যে খাটখানার মধ্যে বর্তমানে সুদ পেলেছে আসলে মোর একটা অনেক স্বপ্ন আছে যে মুই একদিন একটা বক্স খাট কিনিম কিন্তু বক্স খাট কিনতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার আসলে মোর কাছে অত টাকা পয়সা নেই তোমার ভাবির অনেক স্বপ্ন যেটা বক্স খাট কিনবে টাকা পয়সার দরকার তো ঠিক আছে পরে তো ভাবি মানে তোমার ভাবি কইছম যদি কোনোদিন আল্লাহ পাক তৌফিক দান করে বা মোর দর্শক বন্ধুগুলোর উদ্দেশ্যে যদি মুই কোনোদিন ভাইরাল হও ইনশাআল্লাহ আমি তোর আশাটা পূরণ করি তো ঠিক আছে আজকে ভিডিও করা তোমাদের কাছে কেমন লাগছে সেটা এখানে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিও করা যারা নতুন দেখবেন আছেন তারা অবশ্যই মোর ছোট পেজটা ফলো করবেন আর ভিডিও করা আছে বেশি করে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ